কেক কেটে আরণ্যকের জন্মদিন উদযাপন করল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় রোশনাই আরণ্যকের সাথে কথা বলতে থাকে। আরণ্যক তখন বলে, আচ্ছা রোশনাই, তুমি বেনারসে চলে গেলে আমাকে মিস করবে? রোশনাই তখন বলে, কেন করব না, অবশ্যই মিস করব। আপনি আমার জন্য কম কিছু তো করেননি। আমি নিজের চোখে দেখেছি আপনি আমার জন্য ঠিক কতটা করেছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনি আমাকে বাঁচিয়েছেন, তাই আপনাকে কোনোদিনও ভুলতে পারবো না, সেটা সম্ভবও নয়। আরণ্যক বলে, জানি তো তুমি আমাকে কখনো ভুলতে পারবে না। জানো রোশনাই, আমিও তোমাকে ভুলতে পারবো না। আসলে তোমাকে ভোলাটা এতটাও সহজ ব্যাপার নয়। তুমি সত্যি খুব ভালো মেয়ে, আমি সবসময় তোমার পাশে আছি। রোশনাই বলে, আচ্ছা স্যারজি, আপনি আমাকে ভুলে যাবেন? রোশনাইয়ের এই কথাটা শুনে আরণ্যক বলে, তোমাকে ভুলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তোমার মনে আছে আমরা যখন বেনারস থেকে চলে আসছিলাম, ঠিক সেই মুহূর্তে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে মহারাজ থালি খেয়েছিলাম। তখন রোশনাই বলে, হ্যাঁ খুব ভালোভাবেই মনে আছে। ওনারা তো আমাদেরকে ভেবেছিল আমরা নিউ ম্যারিড কাপল, তাই না? সেই জন্য তো আমাদেরকে অনেক উপহারও দিয়েছিল। তখন আরণ্যক বলে, তুমি একদম ঠিক কথাই বলেছ। আজ সেই সমস্ত দিনগুলোর কথা খুব বেশি করেই মনে পড়ে, জানো রোশনাই। কি জানি, সেই কথাগুলো ভাবলে নিজের মধ্যে অদ্ভুত একটা আনন্দ হয়, যেটা হয়তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না। রোশনাই বলে, সেটা তো বুঝলাম, কিন্তু বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, কি করে যে বাড়ি যাব সেটাই বুঝতে পারছি না। আরণ্যক বলে, আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও, তোমার যখন এত তাড়া রয়েছে আমি আর তোমাকে আটকে রাখবো না, তুমি যেতে পারো। রোশনাই তখন বলে, এ বাবা না না, আমি এইভাবে কথাটা বলতে চাইনি। আরণ্যক বলে, আমি বুঝতে পেরেছি তোমার হয়তো আমার সাথে থাকতে একদমই ভালো লাগছে না। ঠিক আছে, তুমি এখান থেকে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। তোমার যদি ইচ্ছা হয় চলে যাওয়ার, তুমি যাও। রোশনাই বলে, আপনি সম্পূর্ণ আমাকে ভুল বুঝছেন। আসলে আমি এই রকমভাবে ঠিক কথাটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছিলাম যে আপনি এই রকমভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, যাবেন কি করে? আরণ্যক বলে, ও ঠিক চলে যেতে পারবো, আর তাছাড়া এই ঝড় বৃষ্টিতে কোথাও একটা আটকে পড়েছি সেটা বলে দিলেই তো হয়ে যায়, আর তুমিও ঠিক এটাই বলবে, মনে থাকবে তো? রোশনাই বলে, ঠিক আছে, আপনি যখন বলছেন তখন না হয় এরকমটাই বলবো। এর মধ্যেই রোশনাই বলে, আপনি কি খাবেন বলুন, আমি অর্ডার করে দিচ্ছি। আরণ্যক বলে, তুমি কি খাবে বলো? দেখো, আমার তো জন্মদিন, আজ আমাকে সবাই খাওয়াবে, কিন্তু আমি চাই আজকের দিনটা আমি তোমার জন্য সমস্ত খাবারের বন্দোবস্ত করব। প্লিজ রোশনাই, তুমি না বলো না। রোশনাই বলে, এটা কি করে হয় বলুন তো? আজ তো আপনার জন্মদিন, আমি আপনার জন্য আজকে এখানে এসেছি, আপনার জন্য কেক এনেছি, আপনি কেকটা কাটবেন তো? আরণ্যক বলে, হ্যাঁ নিশ্চয়ই কাটবো। এর মধ্যেই ওয়েটারকে ডাকা হয়, আর তখনই আরণ্যক বলে, রোশনাই আমি তাহলে অর্ডারটা করে দিচ্ছি। এরপর আরণ্যক ফ্রাইড রাইসের অর্ডার করে, চিকেনের অর্ডার করে, আর বলে ডেজার্টটা আমি একটু পরে দিচ্ছি। তখন ওয়েটার বলে, স্যার বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আসলে আমাদের বাড়ি তো অনেক দূরে দূরে, তাই আমরা তাড়াতাড়ি আজকে বন্ধ করে চলে যাব। আরণ্যক বলে, তাহলে কি অর্ডারটা নেবেন না? তখন ওয়েটার বলে, না না স্যার, অর্ডার নেব না কখন বললাম, অর্ডার তো অবশ্যই নেব, কিন্তু আমি বলতে চাইছি একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। আরণ্যক বলে, আচ্ছা ঠিক আছে, আপনি ডেজার্টটা তো পরে নিয়ে আসুন, আপনি আগে এগুলো নিয়ে আসুন। ওয়েটার বলে, ঠিক আছে স্যার। রোশনাই বলে, দেখেছেন, বললাম না বাইরে ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে, আসলে আমার বাজ পড়ার শব্দটাও খুব ভয় লাগে। আরণ্যক বলে, তোমার ইঞ্জেকশন নিতে ভয় লাগে, তুমি বাজ পড়ার শব্দে ভয় পাও, আর কিসে কিসে ভয় পাও আমাকে একটু বলে দিও তো, তাহলে সেই মুহূর্তে আমি তোমার কাছে থাকবো, বুঝতে পারলে? এর মধ্যেই গরিমা তো সারপ্রাইজ পার্টির ব্যবস্থা করেছে, কিন্তু এখনও আসেনি আরণ্যক। আর তখনই গরিমা বলে, আমি 100% শিওর রোশনাই আর আরণ্যক দুজন মিলে কোথাও একটা দেখা করতে গেছে, আমি একেবারে নিশ্চিত। তখনই গরিমার কথা শুনে জাহ্নবী বলে, আজকাল আর তোমার এই কথাগুলো শুনে প্রতিবাদ করতে ইচ্ছে করে না গরিমা, কারণ তুমি একদম ঠিক কথাই বলছো। আমি তো নিজে দেখেছি আরণ্যক আর এই রোশনাই দুজন মিলেই প্ল্যান করেছিল। রোশনাই আজকে অনেক সেজে গুছে বেরিয়েছে, সেটা আমি নিজের চোখে দেখেছি। যখন ওকে জিজ্ঞেস করলাম
ও আমাকে বলল বেনারসে চলে যাবে বলে কিছু শপিং করতে চায়, আর আজকেই শপিংয়ে যেতে হলো। আমার তো এখন মনেই হচ্ছে ওরা আগে থেকে এরকমটা প্ল্যান করে গেছে। দেখো গরিমা, ওরা যতই প্ল্যান করুক না কেন, ওদের এই প্ল্যান কিন্তু সফল হতে দেওয়া যাবে না। গরিমা তখন বলে হয়তো সফল হয়েও গেছে এর মধ্যে। এই সব কিছুর জন্য আরণ্যকই দায়ী। আমরা শুধু শুধু রোশনাইকে কথা শোনাই। আরণ্যকের যদি মদত না থাকতো তাহলে এসব কিছুই হতো না। তনুশ্রী তখন বলে সত্যি ওই মেয়েটা আমার ছেলেটার মাথাটা একেবারে ঘুরিয়ে দিয়েছে। আমার ছেলেটা আগে এরকম ছিল না, ওর পাল্লায় পড়েই এরকম হয়েছে। আমার ভাবতেই অবাক লাগে যে বাদশার জন্য আমাদের মান সম্মান সব কিছু এইভাবে ধুলোয় একেবারে মিশে যাচ্ছে। কি করে যে আমি এটা বরদাস্ত করব সেটাই বুঝতে পারি না। তখনই রাজা বলে মা, তুমি আজকে রোশনাইকে যেতে দিলে কেন? কিসের জন্য যেতে দিলে বলো তো? তখনই জেঠুমণি বলে দেখেছো তো মৌসুমী, এখন তোমাকে কথা শুনতে হচ্ছে। তুমি রোশনাইকে যেতে দিলে কেন সেটা নিয়ে তোমার ছেলে এখন তোমাকে অভিযোগ জানাচ্ছে। তখন বড়মা বলে আমি রোশনাইকে আটকে রাখার কে? রোশনাইয়ের যদি ইচ্ছে হয় রোশনাই তো যাবেই। আমি ওকে আটকে রাখিনি, আর আমি ওকে আটকে রাখতে পারবও না। এর মধ্যে রোশনাই বলে স্যারজি খাবার এসে গেছে, নিন এবার আপনি খেতে শুরু করুন। তখন রোশনাইয়ের কথা শুনে আরণ্যক উত্তর দেয় না, আমি আজকে তোমাকে খাইয়ে দেব। রোশনাই বলে আমাকে খাইয়ে দিতে হবে না, আমি নিজে নিজে খেতে পারবো। আরণ্যক তখন বলে আমি জানি তুমি নিজে নিজে খেতে পারবে, কিন্তু আমার মনে হলো যে তোমাকে খাইয়ে দেওয়াটা দরকার। দেখো তুমি তো এইভাবে রোজ পাও না ট্রিট, আমি তো পেতেই পারি। আমি না হয় একটা দিন তোমার জন্য একটু ভালোভাবে টাইমটা কাটালাম। এর মধ্যেই আরণ্যক আর রোশনাই দুজনে অনেক গল্প করতে থাকে, আর আরণ্যক রোশনাইকে খাইয়ে দেয়। এই দৃশ্য দেখার পর রোশনাইয়ের চোখে জল চলে এসেছে। তখন আরণ্যক বলে এ কি রোশনাই, তুমি এইভাবে কাঁদছো কেন? রোশনাই বলে কেউ তো কোনোদিনও এইভাবে খাইয়ে দেয়নি মা ছাড়া, তাই একটু চোখে জল চলে এসেছে। আরণ্যক বলে আজকের দিনে চোখের জল ফেলো না, আজকের দিনটা আমাদের জীবনে অনেক বড় একটা দিন। এরপরেই রোশনাই বলে স্যারজি এবারে আপনাকে কিন্তু কেকটা কাটতে হবে, আর তো সময় বাকি নেই। তখন আরণ্যক বলে হ্যাঁ নিশ্চয়ই কাটবো। এরপরে কেকটা বার করে রোশনাই আর বলে আরণ্যক কি সুন্দর এনেছো কেকটা, দারুণ সুন্দর হয়েছে। গরিমা ভাবে এভাবে আর কতক্ষণই বা অপেক্ষা করব, কোনো সারপ্রাইজ পার্টি আর হবে না। যেখানে আরণ্যক এই রকম ব্যবহার করছে সেখানে ওর জন্য আমি আর কোনো সারপ্রাইজ পার্টি রাখবই না। এরপরই রাজা বুঝতে পারে গরিমা খুব রেগে গেছে। অন্যদিকে আরণ্যক কেক কাটে, রোশনাই আরণ্যককে খাইয়ে দেয়, আরণ্যক রোশনাইকে খাইয়ে দেয়। আরণ্যক বলে এটা আমার জীবনের বেস্ট বার্থডে হয়ে থাকবে। জানি না সামনের বছর তুমি কোথায় আমি কোথায়, তবে এটা আমার মনের মধ্যে সারাটা জীবন এইভাবেই থেকে যাবে।